নমস্কার, আমি সৌভিক। আজকে সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে বক্রী শনি কি ফলাফল দেবে সেই বিষয়ে আলোচনা করব। তো সবার কাছে আমার অনুরোধ, এই ভিডিওটা দেখার আগে আপনারা আমার প্রথম ভিডিওটা দেখে নেবেন। ওখানে আমি অনেকগুলো টেকনিক শেয়ার করেছি এই ভিডিওটায় বুঝতে, যাতে আপনাদের সুবিধা হয়। দেখুন, 138 দিন শনি মহারাজ বক্রী থাকবে, হ্যাঁ না? তো 138 দিন আমি এক হোয়াইট বোর্ড শেয়ারিং এর মাধ্যমে একটা ছকের ডেমো তুলে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে। দেখুন, এটা একটা আমার রাশিফলটা একটা অনুমান মাত্র। কারণ হচ্ছে আপনার যে ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান অনেক কিছু চেঞ্জ করে দেবে, হ্যাঁ। সুতরাং এটা যে আলটিমেট হবে যে সে এই বিষয় কিন্তু নিয়ে ভাববেন না, তাহলে কিন্তু কপালে দুর্ভোগ রয়েছে। ঠিক আছে, হ্যাঁ। ভয়ও পাবেন না, ইয়ে পাবেন না। অ্যাস্ট্রোলজি কখনো ভয় দেখায় না, হ্যাঁ। এই দেখুন, আপনার সিংহ, এই ভিডিওটা কাদের জন্য প্রযোজ্য? সিংহ রাশি এবং সিংহ লগ্নের জন্য প্রযোজ্য, ঠিক না? মিনিট। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জন্য প্রযোজ্য। তো আশা করি আমি আপনাদের সবাইকে বোঝাতে পারবো। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জন্য প্রযোজ্য, ঠিক আছে। আবার সিংহ যদি আরুধা লগ্ন হয়, ঠিক আছে, তারা প্রযোজ্য। ধরুন যদি আপনার সিংহ রাশি হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি অন্য কোনো লগ্ন হলে সেই ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে, হ্যাঁ। তারপরে দুটো ফলাফল ট্যালি করতে হবে। আর আপনার আরুদা লগ্ন যদি আপনি জানেন না, তাহলে সেই অনুযায়ী কিন্তু প্রযোজ্য। এবার দেখুন, স্যাটার্ন রেট্রো কবে হয়েছে? 13 জুলাই। 13 জুলাই স্যাটার্ন রেট্রো হয়েছে। স্যাটার্ন রেট্রো হয়ে কোথায় বসে আছে? স্পাইসিসে বসে আছে। রেট্রো স্যাটার্নের ফল ভোগ কি স্যাটার্ন দেখুন বক্রী হয়েছে, হ্যাঁ। বক্রী হয়ে কিন্তু মহাবক্রী হবে না, কুম্ভ রাশিতে কিন্তু স্যাটার্ন আসবে না। ক্লিয়ার? এখানে 0 ডিগ্রিতে থেমে যাবে। আচ্ছা, মহাবক্রী হবে না কিন্তু, ঠিক আছে। এবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হয়েছে, তারপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। প্রথম ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। এবার এই ফলাফল কারা বেশি অনুভব করবে? যাদের স্যাটার্নের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, মহাদশা চলছে, তারা বেশি অনুভব করবে। যাদের জন্মছকে স্যাটার্ন রেট্রো, তারা বেশি অনুভব করবে। এবং আমাদের প্রত্যেকের জীবনেও কিন্তু স্যাটার্ন অনুভব করাবে। ক্লিয়ার? তো এবার স্যাটার্ন আপনার কোন হাউসে বক্রী হয়েছে? 8 হাউসে বক্রী হয়েছে। 8 হাউসে বক্রী হয়েছে স্যাটার্ন। 8 হাউস কি? সবার আগে কি জানেন তো একটা বিষয়, আমরা না, দেখুন, আমরা বলি সবসময় একটা কথা বলি। আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব, আপনাদের সময় অনেক মূল্যবান। ঠিক আছে। দেখুন, আমরা বলি যে আমার অষ্টম ঘরে অমুক গ্রহ অবশ্যই রয়েছে। আরে, অষ্টম ঘরটা কিসের ঘর? ঠিক আছে, ধরুন আপনি 10 বাই 10 ফুট ঘরে রয়েছেন। ঘরের মধ্যে কোনো জানলা নেই, শুধু একটা ফ্যান আছে। আপনি স্বস্তিতে থাকবেন? থাকবেন না, না। ঠিক না? আপনি ধরুন একটা 200 স্কোয়ার ফিটের একটা ঘরের মধ্যে রয়েছেন, ঘরের মধ্যে এসি রয়েছে, ভালো ব্যবস্থাপনা রয়েছে, আপনার মেন্টালিটি চেঞ্জ হবে কিনা? হবে তো। হ্যাঁ। সেই রকমই যে রাশিতে বসে গ্রহ থাকবে, সেই রাশি অনুযায়ী কিন্তু সে ফল দেয়। এটা অনেকে বুঝতে চায় না। রাশির ডিভিশন প্রচুর, হ্যাঁ। মানে রাশি সম্পর্কে যদি আমি বলতে চাই, যে এক একটা রাশি সম্পর্কে এক একটা বই লেখা যাবে। ঠিক না? দেখুন, এটা কি রাশি? মুখ্যের রাশি। স্পাইসিস সাইন কি? পাইস অফ এক্সিট সাইন। ঠিক না? এটা কালপুরুষে 12তম রাশি। এখান দিয়ে এক্সিট, বেরানোর রাশি। মুখ্যের রাশি পায়ের পাতা নির্দেশ করে, বিষ্ণুর পদচিহ্ন নির্দেশ করে, সমুদ্র তট, সমুদ্র নির্দেশ করে। জলীয় রাশির অনেক ভাগ রয়েছে। তার মানে স্যাটার্ন এইখানে কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী 30 বছর পরে এলো। 30 বছরে আপনি যা কাজ করেছেন, স্যাটার্ন এখানে এসে মনিটরিং করবে। স্যাটার্ন আবার মেষ থেকে আবার নতুন করে শুরু করবে, যখন এখানে এসে মনিটরিং করবে। আপনি যখন সপ্তমে ছিল তখন যা কাজ করেছে, সেই ফলাফলটা কিন্তু অষ্টমে এসে স্যাটার্ন দেয়। আবার অষ্টমে থেকে যা কাজ করেছেন, সেটা কিন্তু নবমে যখন আসবে তখন দেয়। আপনারা, আমরা আমরা আমাদের গুরুজিরা কি বলে? আমাদের গুরুজিরা বলে হচ্ছে, নিজের কর্ম সুধারো। ঠিক না? কর্ম ঠিক করে যাও, কর্ম ঠিক করে যাও। তার কারণ কি? আমরা ভাবি কি চল হয়ে গেছে না, গ্রহরাও এইভাবে ফল দেয়। ঠিক আছে, যেভাবে আমাদের জীবন সার্কেল চলে, যারা পড়াশোনা ভালো করেছে তারা বড় বড় সংস্থায় চাকরি পেয়েছে, তাদের জীবন হেভি হয়েছে। যারা পড়াশোনায় করেনি কিংবা জীবনে অনৈতিক কাজ করেছে, তারা পরে পানিশমেন্ট পেয়েছে। এই গ্রহদেরও কিন্তু এরকম এরকম ভাবে ভাগ আছে। ছাড়ুন এটা কথা। স্যাটার্ন এইট হাউসে বক্রি হচ্ছে। এইট হাউস কি? এইট হাউস হচ্ছে, দেখুন, স্যাটার্ন রেট্রো হলে না, সবচেয়ে মজার বিষয়, অফিসে কাজের চাপ বেড়ে যায় কিন্তু। ক্লিয়ার? অফিসে কিন্তু কাজের চাপ বেড়ে যায়। আবার হচ্ছে ছোট থেকে ছোট কাজ করতে হয়, হ্যাঁ। আপনি বাড়ির কাজও করলেন, হয়তো দেখা গেল অফিসে ছোট থেকে ছোট কাজ করে দেবে। করতে হবে। অফিসে বসের পরিবর্তন হবে, যে কাজটা কোনোদিন করেননি সেরকম কাজ আপনাকে দিয়ে দিল, বড় দায়িত্ব দিয়ে দিল, হ্যাঁ, আপনার ঘাম ছুটে গেল। স্যাটার্ন রেট্রো হলে কিন্তু এরকম করে। শনি কিন্তু প্রচুর পরিমাণে ছোট থেকে ছোট পর্যন্ত কাজ করায়। আর এইট হাউসে স্যাটার্ন থাকা মানে হচ্ছে কাজের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ভাবে, চাকরির ক্ষেত্রে চাকরি চলে যাওয়া, জীবনে ট্রান্সফরমেশন আসা, জীবনে পরিবর্তন
পরিবর্তন আসা, এগুলোও কিন্তু কিন্তু দেখায়। ঠিক আছে, হ্যাঁ। তো দেখুন স্যাটার্ন এখানে রেট্রো হয়েছে, তার মানে কি এইট হাউস রিলেটেড ম্যাটার গুলোকে আপনাকে রেসপন্সিবিলিটি বাড়বে, আপনার কাজ চাকরি চলে যেতে পারে। হ্যাঁ, আপনার এইট হাউস হচ্ছে ইন লস এর ঘর। হ্যাঁ, আপনার শ্বশুর বাড়ির সম্পর্ক আপ ডাউন হতে পারে, আপনার কোনো ক্রনিক ডিজিজ হতে পারে। দেখুন ভয় ধরানোর কথা নেই, এখানে যদি শুভ গ্রহ বসে থাকে ঠিক আছে, হ্যাঁ। আপনার জীবনে ট্রান্সফরমেশন আসবে। ট্রান্সফরমেশন মানুষ কখন জীবনে আসে? ট্রান্সফরমেশন কিন্তু দুঃখ দিয়েই আসে। দুঃখ আসে মানুষের জীবনে যখন, তখন কিন্তু ট্রান্সফরমেশন আসে, মানুষ পরিবর্তন আসে। ধরুন আপনি এখন একটা চাকরি করছেন, 50,000 স্যালারি পাচ্ছেন, ঠিক আছে, চাকরিটা বাট করে কেটে গেল। ঠিক আছে, যতক্ষণ নতুন চাকরি না পাচ্ছেন, আপনি তো ওই পাশটা জানেন না ওই পাশে কি হবে আপনার জীবনে, ঠিক আছে। ততক্ষণ আপনার জীবনে দুঃখ আসবে, আসবে কি না? থাকবে তো দুঃখ মনের ভেতরে, হ্যাঁ। সেই দুঃখটা কিন্তু হবে। তারপরে আপনি জীবনে কি করলেন না, আমি 70,000 টাকা স্যালারি পেলাম না, আমি আমার জীবনে একটা ব্যবসা এলো, ঠিক আছে, আমি উন্নতি করলাম, নতুন লাইন হলো, যে কোনো বিষয়ে দুঃখ। হ্যাঁ, দুঃখ এইট হাউস অ্যাক্টিভ হলে দুঃখ দেয়। ঠিক আছে, হ্যাঁ, দুঃখ যে পায় না সে না, দুঃখ পায়। আর খুব লাকি ব্যক্তিরা দুঃখ পায় না, কিন্তু স্যাটার্ন যখন এইখানে মেষ রাশিতে এসে যখন আবার রেট্রো হবে, সেই দুঃখটা কিন্তু স্যাটার্ন দিয়ে দেবে। ঠিক আছে, এবার তো স্যাটার্ন এইখানে রেট্রো হয়েছে, তো এই রিলেটেড একটা বিষয় চাপ আছে, শরীরের যত্ন নিতে হবে। সেগুলো আমি আরো পরে পরে ডিটেলসে বলছি। এবার স্যাটার্নের দৃষ্টি কোথায় যাচ্ছে? আপনার হচ্ছে বৃষ রাশিতে যাচ্ছে। ঠিক আছে, বৃষ রাশি আপনার কি ঘর? দশম ঘর। তাই না? আপনার কর্মক্ষেত্রে ব্যাপক চেঞ্জ করাবে, কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়াবে, নতুন কর্মপ্রাপ্তি করাবে, কিংবা একটা কর্ম ছেড়ে আরেকটা কর্মের দিকে আপনাকে কিন্তু এন্ট্রি দেবে। ক্লিয়ার হলো? ঠিক আছে, হ্যাঁ, চাকরি চলে যেতে পারে, নতুন চাকরি প্রবেশ হতে পারে, আবার কর্মক্ষেত্রে প্রচুর এক্সট্রা চাপ হলো, রেসপন্সিবিলিটি বাড়ালো, কর্ম সম্পর্কে আপনাকে দায়িত্ববোধ শেখাবে স্যাটার্ন। ঠিক আছে, কর্ম সম্পর্কে কি, কর্মক্ষেত্রে যে পরিবেশ সেই সম্পর্কে আপনাকে দায়িত্ব শেখাবে। কর্ম যে কতটা ভ্যালু, মানুষ কর্ম ছাড়া যে কিভাবে থাকে, তার যে কি অবস্থা হয়, যে বেকার ছিল, উম, যারা বেকার হয়ে যায়, চাকরি হঠাৎ চলে যায়, তারাই বুঝে। হ্যাঁ, এই সম্পর্কে দায়িত্ববোধ করাবে। ছোটখাটো ভুল ত্রুটি যেগুলো আপনি করে গেছেন, তার শাস্তি আপনাকে পেতে হবে। কেউ যদি কর্মক্ষেত্রে আপনাকে চুগলিবাজি করেছে, আপনি এখন তাকে ভালো মতো দিয়ে দেবেন। ঠিক আছে, আপনি দিতে যাবেন না, কিন্তু স্যাটার্নের কাজ করবে। এই বিষয় কিন্তু আপনার জীবনে কিন্তু ঘটবে। এবার স্যাটার্ন কিন্তু সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, মানে ওয়েলথের ব্যাপারে একটা কিন্তু উম, মানে আহ যেমন সেকেন্ড হাউস কি ওয়েলথ, সেকেন্ড হাউস কি ফ্যামিলি, সেকেন্ড হাউস কি স্পাউস, আমরা এগুলো নিতে, সেকেন্ড হাউস স্পিচ, আপনার ফ্যামিলি সম্পর্কে রেসপন্সিবিলিটি বাড়াবে। আপনি এই সময় ফ্যামিলি কি জিনিস, সাপোর্টিং কি, যারা বিবাহিত পুরুষ আছে, যে তাদের ওয়াইফরা কিভাবে ম্যানেজ করে, জিনিসপত্র ম্যানেজ করে, সেই সম্পর্কে যে শেখাবে। যারা ধরুন মানে যারা ধরুন ব্যাচেলারও ছিল, তাদের ফ্যামিলি সম্পর্কে অভিজ্ঞতা দেবে, ফ্যামিলির ওপর রেসপন্সিবিলিটি দেবে, কিভাবে ওয়েলথ অ্যাকুমুলেশন করতে হয়, অর্থ কিভাবে সঞ্চয় করতে হয়, সেই জিনিসটা সঞ্চয় করাটা কতটা মূল্যবান সেটা শেখাবে। আর যদি আগে সঞ্চয় করে থাকেন, আপনাকে খরচার মাধ্যমে শেখাবে, যে ধরুন আপনার অর্থ সঞ্চয়ই হয়নি, আপনাকে এখন কিন্তু একটু হলেও খরচা করাবে। দেখো ভাই, যখন আমি অর্থ দিয়েছিলাম তুমি অতটা কেয়ার করোনি, এখন খরচা হচ্ছে, এখন তোমাকে কিন্তু ধার করতে হবে। তার মানে সঞ্চয় করাটা কতটা জিনিস, যে আমি মুঠো মুঠো কামালাম আর মুঠো মুঠো খরচা করলাম, সেটা হবে না। আপনার স্পিচ সম্পর্কে অভিজ্ঞতা দেবে, যে কখন কোন সম্পর্কে কথা বলতে হবে, সে পারিবারিক জীবনে হোক, কার্মিক জীবনে হোক, অফিসে অফিসে হোক, যে আমরা কিন্তু দুনিয়া কিসে চলে, দুনিয়া কিন্তু কথাতে চলে, যে কথাটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমি কর্মক্ষেত্রে ভুলভাল কথা বলে ফেললাম, কারো রিলেশনে ভুলভাল কথা বলে ফেললাম, আমার চাকরিটা চলে গেল বা সম্পর্কটা আপ ডাউন হলো, সে স্পিচ সম্পর্কে কিন্তু আপনাকে দেবে। হ্যাঁ, সেই অভিজ্ঞতা কিন্তু আপনাকে দেবে। চোখ রিলেটেড সমস্যা হতে পারে, এটা কিন্তু ইয়ে থাকবে। আর ফ্যামিলি সম্পর্কে একটা রেসপন্সিবিলিটি আপনার কিন্তু প্রচুর বাড়বে। এই একটা বিষয় গেল। এবার স্যাটার্ন দৃষ্টি দিচ্ছে পঞ্চম ঘরে, আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে। পঞ্চম ঘরে দশম দৃষ্টি আছে, হ্যাঁ। এবার যারা এডুকেশন আছে, শিক্ষার্থী আছে, তাদের এডুকেশন সম্পর্কে বেশি কেয়ারফুল হতে হবে, না হলে হবে না। যে আমি যখন ভালো সময় স্যাটার্ন রেট্রো ছিল, আমি যা হোক, আমি স্যাটার্ন যখন 13ই জুলাই এর আগে আমি খুব ভালো জায়গায় চান্স পেয়ে গেছি, ভালো নাম্বার পেয়ে গেছি, ইয়াহু ইয়াহু আনন্দে যারা ইয়ে করছে, তাদের এখন কিন্তু স্যাটার্ন কিন্তু টাইট দেবে, হ্যাঁ ভাই, পড়াশোনাটা মন দিয়ে করো। ঠিক আছে, হ্যাঁ, সে যারা শিক্ষার্থী তাদের কিন্তু খুব অ্যাটেনশন দিতে হবে। এবার যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন, তাদের প্রেম সম্পর্কে অভিজ্ঞতা দেবে, যে একটা
সে প্রেমিক হোক প্রেমিকা হোক, হ্যাঁ, সম্পর্ক যে কতটা মূল্যবান, সম্পর্কের মধ্যে কতটা ইমোশন আছে। কারণ হচ্ছে স্যাটার্ন দেখুন এখানে বসে রয়েছে, স্যাটার্ন মীন রাশি, মীন রাশি জলীয় রাশি, জলীয় রাশিতে ইমোশন তো আছে। একটা ইমোশন যে কতটা মূল্যবান, একটা ইমোশনাল ব্যালেন্স কিন্তু সেটা কিন্তু স্যাটার্ন এখানে এসে কিন্তু শেখাবে। আর সন্তান রিলেটেড কিছু ম্যাটার হতে পারে, আপ ডাউন হতে পারে, এই বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন। ঠিক আছে, এটা 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 গেল হচ্ছে একটা বিষয়। এই মানে এটা গেল একটা বিষয়। এইবার দেখুন একটা বিষয় হচ্ছে স্যাটার্ন, স্যাটার্ন কি করবে, এটা একটা পয়েন্ট গেল। দেখুন আরো কিছু পয়েন্ট আছে। এবার স্যাটার্ন না, স্যাটার্ন এই পেছনের ঘরেরও ফল দেবে, পেছনের ঘরেরও কিন্তু স্যাটার্ন কিন্তু ফল দেবে, কুম্ভ রাশি ফল দেবে, আপনার সেভেন্থ হাউসের রিলেটেড ফল দেবে। এবার বক্রী শনি এই ঘরেরও ফল পাচ্ছেন, এই ঘরেও সেভেন্থ হাউস রিলেটেড ফল পাচ্ছেন। এবার সেভেন্থ হাউস না যখন স্যাটার্ন সপ্তমে গোচর করে তখন কিন্তু স্যাটার্ন কিন্তু হেভি দেয়, ফুলফিলমেন্ট দেয়, সবকিছুতে প্লেজার দেয়, মোটামুটি ঠিকই দেয়। এবার কিন্তু দেখুন এখানে একটা বিষয় হলো, এইখানে যে কাজটা স্যাটার্ন 29শে মার্চ 2025 2.5 বছর থাকাকালীন করতে পারেনি, দিতে পারেনি, সে ভালো হোক মন্দ হোক, সেটা কিন্তু এখন কিন্তু দেবে আপনাকে। ধরুন একটা ছোটখাটো উদাহরণ দিয়ে বোঝায়, যে আপনি কোনো দোষ করেননি কিন্তু মিথ্যা ব্লেমের শিকার হয়েছে। এরকম হয় না আমাদের জীবনে, কিছু দোষ করিনি হঠাৎ মিথ্যা ব্লেমের শিকার হয়ে গেল। ঠিক আছে, আবার কেউ দোষ করেছে, ঠিক আছে, সে চুপি চুপি বেরিয়ে গেল। ঠিক না, ধরুন এই ঘরে থাকা অবস্থায় এটা হলো, এইবার কিন্তু সেটা কিন্তু স্যাটার্ন কিন্তু কান মুলে দেবে যদি আপনি ব্লেম না করে থাকেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে মিথ্যা ব্লেম করেছে, যারা ব্লেম ইয়ে করে সেই ইমেজটা আপনার যে ডাউন হয়েছিল সেটা কিন্তু আবার আপগ্রেড করাবে স্যাটার্ন। ঠিক আছে, এবার সেভেন্থ হাউসে স্যাটার্ন ফল দেবে। সেভেন্থ হাউস কি, রিলেটেড টু ম্যারেজ। হ্যাঁ, আপনার পার্টনার, ব্যবসার ক্ষেত্রে, আপনার ব্যবসার ক্ষেত্রে ভুল ত্রুটি গুলো সংশোধন করাবে। আপনার বিবাহিত জীবনের যে কতটা মূল্যবান দায়িত্ববোধ সেটা শেখাবে। যারা অনেকদিন ধরে বিবাহের চেষ্টা করছিলেন, বিবাহ হচ্ছিল না, কারণ সেভেন হাউস অ্যাক্টিভ, বিবাহ ক্ষেত্রে হচ্ছিল না, তাদের কিন্তু বিবাহ কিন্তু করাবে। উম, আপনার স্পাউস সম্পর্কে রিলেটেড রেসপন্সিবিলিটি শেখাবে। ঠিক আছে, স্পাউস যে কতটা হয়, যারা বাড়িতে যে মায়েরা থাকে, হ্যাঁ, তারা যে কিভাবে ম্যানেজ করে সেই সম্পর্কে আপনাকে জ্ঞান দেবে, রেসপন্সিবিলিটি দেবে। ম্যারিজ সম্পর্কে ওয়াকিবল করাবে। ঠিক আছে, এটা কিন্তু করাবে। আবার যারা ডাইভোর্স চাচ্ছিলেন এই সময় কিন্তু ডাইভোর্সও হয়ে যেতে পারে। এটা গেল একটা ম্যাটার। আবার আরেকটা ম্যাটার কি আছে জানেন তো, এইভাবে একটা ফল দেয়। আবার এইখানে যে গ্রহ বসে আছে আপনার ব্যক্তিগত জন্মছকে, সেই গ্রহ অনুযায়ী কিন্তু স্যাটার্ন ফল দেবে। মিথুন রাশিতে যে গ্রহ বসে আছে সেই অনুযায়ী ফল দেবে, তুলা রাশিতে যে গ্রহ বসে আছে সেই অনুযায়ী ফল দেবে, কন্যা রাশিতে যে গ্রহ বসে আছে সেই অনুযায়ী ফল দেবে, বৃষ রাশিতে যে গ্রহ বসে আছে সেই অনুযায়ী ফল দেবে। সুতরাং বুঝতে পারছেন যে আপনারা ইউটিউবে তো অনেক ভিডিও দেখেন যে 100% এটা হয়ে যাবে, এইভাবে 100%, জন্মছক ছাড়া 100% বোঝানো যায় না। ঠিক আছে, আপনার ব্যক্তিগত জন্মছকে কি গ্রহরা অবস্থান করছে, কি দশা এবং প্রত্যন্ত দশা চলছে, হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু ফলাফল হয়। এটা একটা জাস্ট আইডিয়া মাত্র, যে এরকম একটা ফল আপনার জীবনে কিন্তু আসতে চলছে 138 দিন। আর বকরি গ্রহকে কিন্তু ভগবান শিবের সাথে তুলনা করা হয়, বকরি গ্রহ কিন্তু খুব পাওয়ারফুল। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, আবার দেখুন একটা বিষয় হচ্ছে, স্যাটার্ন বক্রী হয়েছে। স্যাটার্ন কবে বক্রী হয়েছে? স্যাটার্ন স্যাটার্ন বক্রী হয়েছে হচ্ছে 13ই জুলাই। স্যাটার্ন বক্রী হয়েছে 13ই জুলাই 9টা 16 মিনিট, সেই সময় বুধের নবাংশে বক্রী হয়েছে, অর্থাৎ কন্যা রাশিতে বক্রী হয়েছে। সুতরাং আমি স্যাটার্নকে এইখানে ধরে এবার আলোচনা করবো। এটাও পয়েন্ট। এই কন্যা রাশি আপনার D9 চার্টে 6, 8, 12-তে যদি পড়ে তাহলে আপনার কপালে কষ্ট আছে। এবার D9 চার্টে 6, 8, 12-তে পড়লে এখানে শুভ গ্রহ বসে আছে D9 চার্টে, দেন ওকে। ঠিক আছে, আবার আপনার ব্যক্তিগত জন্মছকে এখানে যে গ্রহ বসেছে তার উপর কিন্তু ফলাফল নির্দেশ করবে। ঠিক আছে, এবার আপনার মানে যে বিষয়টা আসবে হচ্ছে সেকেন্ড হাউস। ঠিক আছে, আপনার ফ্যামিলি রেসপন্সিবিলিটি বাড়াবে, ফ্যামিলির ওপর ফোকাস আপনাকে বাড়াবে। এইখান থেকে দৃষ্টি দিচ্ছে হচ্ছে আপনার বৃশ্চিকে দৃষ্টি দৃষ্টি দিচ্ছে, ফ্যামিলির ওপর ফোকাস বাড়াবে, ফ্যামিলির ওপর দায়িত্ব হবে। আপনি এই সময় বাড়ি কিনতে গেলে একটু কেয়ারফুল হবেন। কোনো বাড়ি যদি কিনতে যান একটু কেয়ারফুল হবেন, কিংবা যানবাহন বুকিং করতে পারেন। ঠিক আছে, যানবাহন কোনো ভেহিকেল নিলেন সেটা বুক করে নিতে পারেন। হ্যাঁ, ফোর্থ হাউসে আপনাকে দৃষ্টি দেবে, তবে ফ্যামিলি রিলেটেড রেসপন্সিবিলিটি বাড়াবে। ইনহেরিটেন্স রিলেটেড নট গুড। হুম, আপনার পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্তি কিন্তু সেরকম মানে অতটা ভালো দেখাচ্ছে না। আমার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কিন্তু আপ ডাউন দেখাচ্ছে। আর সোশ্যাল সার্কেল, স্যাটার্ন কিন্তু এইখানে থেকেও কিন্তু আপনার মিথুন রাশিতে দৃষ্টি দিচ্ছে। হ্যাঁ, আবার এইখানে থেকেও কিন্তু স্যাটার্ন ইলেভেন হাউসে
স্যাটার্ন কিন্তু আপনার দৃষ্টি আছে। সুতরাং হচ্ছে সোশ্যাল সার্কেল রিলেশনশিপ আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। আপনার সিবলিংস দেখেন, এখানে স্যাটার্ন আগলা পড়ছে। আপনার সিবলিংস দের কিন্তু জব চেঞ্জ হতে পারে, পিতা মাতা সম্পর্কে মোটামুটি ভালো, আপনার স্থান পরিবর্তন হতে পারে, আপনার আহ এ, যারা বিবাহ, যেটা বলছিলাম যে বিবাহ করার চেষ্টা করছিলেন, অ্যারেঞ্জ ম্যারেজ, দেন ওকে, ঠিক আছে। যারা বিবাহ করার চেষ্টা করেছিল, যেসব সিংহ লগ্ন, সিংহ রাশি কিংবা সিংহ আলুদা লগ্ন, তাদের কিন্তু বিবাহ ক্ষেত্রে আহ ঠিক আছে। তবে এইখানে থেকে যদি জব চলে যায়, অতটা কিছু কিন্তু ভয় পাবেন না। তার কারণ হচ্ছে যে এইখানে দেখুন স্যাটার্নের কিন্তু একটা দৃষ্টি পড়েছে এইখানে থেকে, হ্যাঁ। তো আপনার ইনকাম ঠিক আছে, এবং যদি জব চলে যায় তো ওয়ার্ক প্লেস ভালো হবে, তবে পরিশ্রম করে আপনার গেনও হবে, হ্যাঁ। 11th হাউস অ্যাক্টিভ করে দিয়েছে, হ্যাঁ। তো এ, পরিশ্রম করে গেনও হবে, তবে পরিশ্রম করতে হবে। তো তবে টাকা পয়সা কতটা সঞ্চয় করতে পারবেন আমার সন্দেহ আছে, ঠিক আছে। আর এনিমি থেকে কিন্তু আপনাকে কিন্তু 1 2 3 4 5 6, হ্যাঁ, এই এনিমি থেকে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। আর হসপিটালাইজেশন এক্সপেন্স হতে পারে, ট্রাভেল এক্সপেন্স হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু, যেহেতু এখানে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার দায়িত্ববোধ হবে, হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, ঠিক আছে, হ্যাঁ। মানে প্রেম বিবাহিত জীবনে। আর যারা এখন বাচ্চা চাচ্ছে, নো প্রয়োজনই, দ্যাট টাইম নট এ গুড ফর প্রয়োজনই। তো নতুন বাচ্চার জন্য কিন্তু এই সময় কিন্তু নতুন মানে কনসেপ্ট করার জন্য কিন্তু এই সময় কিন্তু সেটা ঠিক নয়, ঠিক আছে। আর স্যাটার্ন 8 হাউস যে বক্রি হয়েছে, সেটা কিন্তু এবার মেনটেন আপনাকে করতে হবে। আশা করি আমি বোঝাতে পারলাম। যদি জব চলে যায়, জব পাবেন, ওই ওয়ার্ক প্লেস ভালো হবে, পরিশ্রম করাবে আপনাকে, কিন্তু কতটা সঞ্চয় করতে পারবেন আমি জানি না, ফ্যামিলি রেসপন্সিবিলিটির উপর খরচা হয়ে যাবে। তো আশা করি সংক্ষেপে বোঝাতে পারলাম। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনারা লিখে জানাবেন যে বোঝানোর টেকনিকটা ঠিক আছে কিনা। আপনাদের মতামত অবশ্যই আমি কামনা করি। নমস্কার, ভালো থাকবেন।